আচ্ছা, ক্লাস 6 এর ছাত্রছাত্রীরা আজকে দেখে নাও। আমি আজকে তোমাদেরকে চ্যাপ্টার 4 শিলা ও খনিজ চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো করে দিচ্ছি। ১ নম্বর, গভীরতার সঙ্গে চাপ ও উষ্ণতার সম্পর্ক কী? গভীরতা বাড়লে চাপ ও উষ্ণতা বৃদ্ধি পায়। পৃথিবীর গভীরে পাথর তরল অবস্থায় থাকে কেন? কারণ পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা খুব বেশি থাকে। ম্যাগমা কাকে বলে? পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা এতই বেশি হয় সেখানে পাথর তরল অবস্থায় থাকে, একেই ম্যাগমা বলে। লাভা কাকে বলে? পৃথিবীর ভূ-অভ্যন্তরে গঠিত ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। একটু খেয়াল করবে, লাভা আর ম্যাগমা কিন্তু একই রকম, একটু সামান্য পার্থক্য আছে। পৃথিবীর উপরিভাগে কঠিন আবরণকে কী বলে? ভূত্বক। ভূত্বক গঠনের প্রধান উপাদান কি? শিলা। শিলা কয় প্রকার ও কী কী? 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কাকে বলে? উত্তপ্ত তরল আগ্নেয় পদার্থ বা ম্যাগমা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা করকম ও কী কী? 3 রকম: ব্যাসল্ট, গ্রানাইট ও পিউমিস। রেলের ধারে যে পাথর দেখা থাকে কি? এটা হচ্ছে ব্যাসল্ট নামক আগ্নেয় শিলা। পিউমিস বা ঝামা পাথর কীভাবে তৈরি হয়? ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস বা ঝামা পাথর তৈরি হয়। পিউমিস বা আগ্নেয় শিলার ছিদ্র দেখা যায় কেন? তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোনোর ফলে পিউমিস পাথরে ছিদ্র দেখা যায়। পাললিক শিলা কীভাবে তৈরি হয়? হ্রদ, নদী ও সমুদ্রের জলের নিচে পলি জমা হয়। ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরম এবং চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টি হয়। ফসিল কাকে বলে? মাছ, শামুক প্রভৃতি প্রাণী পাথর হয়ে যাওয়া দেহাবশেষকে ফসিল বলা হয়। যে কোনো প্রাণী হতে পারে, সে তিমি মাছও হতে পারে, অন্যান্য যে কোনো প্রাণী হতে পারে। এই দেহাবশেষ যেগুলো পাথর হয়ে জমে যায়, পাথরের গায়ে জমে যায়, সেগুলো ফসিলস বলে। এই কয়েকটি পাললিক শিলার উদাহরণ দাও। পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, শেল, চুনা পাথর। পাললিক শিলার অপর নাম কি এবং কেন? স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এই শিলার অপর নাম স্তরীভূত শিলা। পৃথিবীর উপরিভাগের বেশিরভাগ কোন শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। একটি ধাতুর নাম লিখে যা মৌল অবস্থায় পাওয়া যায়। সোনা। এছাড়া তুমি রূপও লিখতে পারো। পরিবর্তিত রূপ লেখো। চুনা পাথর মার্বেল পাথর হয়ে যায়, শেল স্লেট হয়ে যায়, গ্রানাইট নিস হয়ে যায়। ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলে? প্রকৃতিতে বিভিন্ন ধরনের ধাতু, যৌগ, বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, তাকে ধাতুর খনিজ বা মিনারেল বলা হয়। ধাতু নিষ্কাশন কাকে বলে? খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। ধাতুর আকরিক বা ওর কাকে বলে? যে সকল ওর থেকে সহজ উপায়ে সুলভ মানে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে ধাতুর আকরিক বলে। যেমন লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। অর্থাৎ খেয়াল করে দেখো, মাটির নিচে যা পায় সবই খনিজ, কিন্তু সব খনিজ কিন্তু আকরিক নয়। যে খনিজ থেকে সহজ ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় সেটাই হচ্ছে আকরিক। অর্থাৎ সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। নিচের ধাতুগুলির প্রধান প্রধান আকরিকের নাম লেখো। কোন কোন মৌল দ্বারা গঠিত? লোহা হেমাটাইট, লোহা অক্সিজেন দ্বারা গঠিত। অ্যালুমিনিয়াম বক্সাইট, অ্যালুমিনিয়াম অক্সিজেন দ্বারা গঠিত। তামা কপার গ্লান্স, তামা ও সালফার দ্বারা গঠিত। আকরিক খনিজের মূল পার্থক্য কি? এই যে এটা একটু আগে আমি বলে এলাম, দেখো ওই লেখাটাই লেখা রয়েছে, সেটা এখানে আমি নতুন করে বললাম না, যেটা একটু আগেই বলে এলাম কিন্তু আকরিক খনিজের মূল পার্থক্যটা। আচ্ছা, ধাতু নিষ্কাশন কি প্রকার পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। সংকর ধাতু কাকে বলে? একটি ধাতুর সঙ্গে অন্য অধাতু মিশে থাকলে তাকে সংকর ধাতু বলে। রাং ঝাল কি কাজে ব্যবহৃত হয়? ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? দেখো, ব্রোঞ্জ তামা ও টিন দিয়ে তৈরি। পিতল তামা ও দস্তা দিয়ে তৈরি। স্টেনলেস স্টিল লোহা ও ক্রোমিয়াম দিয়ে তৈরি। ইস্পাত বা স্টিল লোহা ও কার্বন দিয়ে তৈরি। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কাকে বলে? জীবদেহ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকলে তারপর তাপ চাপের প্রভাবে সেগুলো জ্বালানির সৃষ্টি হয়। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল, যেমন ধরো কয়লা আছে, পেট্রোলিয়াম আছে, প্রাকৃতিক গ্যাস আছে। হ্যাঁ, এগুলো একসময় শেষ হয়ে যাবে, সারা জীবন কিন্তু থাকবে না। মানুষের ব্যবহৃত সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা। কয়লার ব্যবহার লেখো। আমি দেখো এখানে কতগুলো ব্যবহার লিখে দিয়েছি কয়লার, তোমরা জানো, নতুন করে কিছু বললাম না, আলাদা করে ভালো করে দেখে নাও। তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয়, হ্যাঁ, মানে ধাতু নিষ্কাশন কাজে ব্যবহৃত করা হয়, এছাড়া আলকাত্রা, ন্যাপথালিন, স্যাকারিন বিভিন্ন তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ভালো করে এগুলো লিখে নাও। পেট্রোলিয়াম শোধনের সময় কী কী গ্যাস জ্বালানি হিসেবে পাওয়া যায়? প্রোপেন আর বিউটেন, তাই তো? এই বিউটেন গ্যাস দিয়েই কিন্তু আমাদের রান্নার গ্যাস তৈরি করা হয়, যেটা এলপিজি গ্যাস।
পেট্রোলিয়াম শোধন করা দরকার কেন? পেট্রোলিয়ামের মধ্যে যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। তাছাড়া অন্যান্য অনেক গ্যাস থাকে যেটা আমাদের অপ্রয়োজনীয়। সেইগুলোকে দূর করার জন্য পেট্রোলিয়ামকে শোধন করা দরকার। আচ্ছা, এলপিজির পুরো নামটা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অনেকে না ভুল করে লিকুইড লিখে ফেলে। লিকুইড লিখলে কিন্তু কেটে দেবে। লিকুইফাইড লিখতে হবে। এলপিজির ব্যবহার রান্নার গ্যাস। সিএনজির পুরো কথাটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির ব্যবহার দেখো, আজকাল অনেক জায়গায় বিভিন্ন গাড়ি চালানো হচ্ছে, বাস লেখা হয়েছে। তোমরা দেখো অটোতেও আজকাল সিএনজি ব্যবহার করা হচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। তাহলে মোটামুটি তোমাদেরকে এই চ্যাপ্টারের যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হতে পারে স্টুডেন্ট, আমি তোমাদের সব করে দিলাম। তোমরা খাতায় ভালো করে লিখে নিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো।